জানি না এটা ভগবানের আশীর্বাদ কিনা, আমরা কিন্তু 5 মিনিট জ্যামে দাঁড়াই। তো ফাইনালি আমরা সংগম ঘাটের সামনে, এখন আমরা স্নান করবো। এই যে এরকম হালকা ফুলকা ভিড় আছে, খুব একটা হ্যাবক কিছু ভিড় নেই। কি হলো, কেমন ঠান্ডা জল? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা একদম রাত্রির, এখন বাজে অলমোস্ট 8:30। তো 8:30 থেকে ব্লগটা আরম্ভ করছি, কারণ আমরা আজকে যাচ্ছি হচ্ছে প্রয়াগরাজ। তো আজকে সারা রাত্রির গাড়ি চলবে আমাদের, আমরা গাড়িতে যাব। তো কিভাবে যাব আমরা ঠিক যাচ্ছি শিবরাত্রির আগে। শিবরাত্রির আগেই তোমাদের ব্লগটা দেওয়ার চেষ্টা করব। আমাদের মানে স্নানটা করেই যতটা অব্দি হবে, তোমাদের কি আপডেট আছে, যারা শিবরাত্রির আগে গাড়ি নিয়ে যেতে চাইছো, বা রাস্তার কি আপডেট, কোথায় গাড়ি রাখবে, কিভাবে স্নান করবে, সবটাই দেওয়ার চেষ্টা করব, তবে পরিস্থিতির উপর নির্ভর করে। তো আমরা মোটামুটি এখানে অনেকটা লাগেজ করে নিয়েছি, যাতে রাস্তায় যদি জ্যাম পাই, তো যা আমরা দেখেছি ইউটিউবে, তো প্রচুর রাস্তায় জ্যাম হচ্ছে। তো সেগুলোর জন্য জল, ড্রাই ফ্রুট অন্তত নিয়ে নিয়েছি। তোমরা যারা শিবরাত্রির আগে যাবে, তো এগুলো কিন্তু ম্যান্ডেটরি নিয়ে নিও। যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে কিন্তু আরো বেশি, বিশেষ করে আর ওষুধপত্র তো আছেই। আর আমরা এখন বেরোবো, তো আজ সারা রাত্রির গাড়ি চলবে। সারা রাত্রি তোমাদের কোথায় কি করছি, কোথায় কি ধাবা আছে, সব রকম তোমাদের দেখাবো, কোথায় জাম বেশি পাচ্ছি গাড়ির। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর তোমাদেরকে সমস্তটা আপডেট দেবো। ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, রাস্তায় আমাদের সঙ্গে অনেক কথা হবে। তো আমরা ফাইনালি গাড়ি একদম ছেড়ে দিয়েছি। একটু দেরি হলো, কারণ হচ্ছে আমাদের লাগেজ সেট আপ করার একটা ব্যাপার ছিল। যেহেতু ইনোভা, তোমরা জানো অনেক মানুষ, মানে 7 জন মানুষের লাগেজ প্লাস ড্রাই ফ্রুট প্লাস জলের বোতল। তো আমরা বেরোচ্ছি, চলো রাস্তায় অনেক কথা হবে, আরো 2 জন উঠবে। তো আমরা বেরিয়ে গেছি ফাইনালি। যারা ওঠার আমাদের বান্ধবী আর বান্ধবীর মেয়ে, তারা উঠে গেছে। তো আমরা গাড়ি ফাইনালি স্টার্ট দিলাম, মানে একদম রওনা দিলাম। একদম যেখানে গিয়ে এরপর স্টপেজ দেবো সেখানে তোমাদের জানাবো রাস্তায় কি কন্ডিশন, সেটাও তোমাদের জানাবো। সারা রাতে কি অবস্থা, চলো। তো আমরা এখন মোটামুটি সেকেন্ড ব্রিজ ধরে নিয়েছি, এখন বাজে 10টা। এই যে সেকেন্ড ব্রিজ, আমরা সবাই জাস্ট উঠলাম। তো এই যে হচ্ছে আমাদের জার্নির ফার্স্ট টোল আমরা যেটা পেয়েছি। এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর টোল ট্যাক্স। এই যে প্রথম টোল ট্যাক্স কেটে বেরিয়ে গেলাম। তো এখানে যেটা হলো, আমার খুব ভালো লাগলো জিনিসটা, সেটা হচ্ছে এখানে যারা আমরা যাদের বলি হিজড়ে, যারা টাকা তুলছে এখানে। তো আমি এই ওয়ার্ডটা বললাম বলে কিছু মনে করো না কেউ, কারণ নাহলে তোমরা বুঝতে পারবে না। ওনারা প্রথমে টাকা চাইলো, আমরা দিলাম। তো আমরা যখন বললাম যে আমরা প্রয়াগ যাচ্ছি, এত দূরে যাচ্ছি বলে, ওনারা নিজেদের থেকে একটা কয়েন দাঁতে কেটে, আর আমার নোটে, মানে আমি একটা 10 টাকার নোট দিলাম, সেটা দাঁতে কেটে আমার একটা বড় নোটে ছুঁয়ে আমাদের সেটা আশীর্বাদ করে দিল। তো এটা খুব ভালো লাগলো, বা এটা খুব মানে ব্লেসিং ব্যাপার একটা। তো চলো এই ব্লেস নিয়ে আপাতত আগে যাই। তো ওদের ব্লেসটা কিন্তু অনেক বেশি মানে উপকার। চলো এই নিয়ে এবার রাস্তায় এগোই। তো এখন বাজে প্রায় 12টা, আর আমরা এখন পৌঁছে গেছি পালশিটের ঠিক আগে, পালশিট ওই টোল ট্যাক্সের ঠিক আগে। এরকম এই হিন্দুস্তান ধাবা, এই তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা পৌঁছে গেছি আপাতত। তা আমরা একটু স্লোলি আসছি। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, যারা রাতে ট্রাভেল করবে তাদের ব্যাপারটা হচ্ছে, এখানে ডানকুনিতে কিন্তু প্রচুর জ্যাম পাবে। ডানকুনিতে ভালো জ্যাম, এবং যারা গাড়ি ড্রাইভ করে আসবে তারা কিন্তু খুব সচেতনভাবে আসবে, কারণ আমাদের গাড়িতে একটা লরি প্রায় ধাক্কা মারতে মারতে হালকা টাচ লেগেওছে, সেই জন্য তোমাদের বলে দিলাম। তো চলো এখানে একটু চাটা খাই, একটু ওয়াশরুমে যাবে সবাই। তো আমরা যে ধাবাটা দেখালাম ওখানে ঢুকে গেছি, বেশ সুন্দর ধাবা, ওই জন্য এখানে ডিনারটা করার চিন্তা ভাবনা করলাম। আর যেহেতু 1:45 বাজে, ওই জন্য এখানে টুকটাক মানে হালকা করে খাবো, কারণ বেশি গেলে ঘুমিয়ে পড়বো। তো এই যে আমরা সবাই বসে আছি, আর এখানে আছে আমাদের সেই বান্ধবীর মেয়ে, এই যে রয়েছে। তো আমরা এখন পালশিটের ঠিক একটু আগে, তোমাদের একটু আগে যেটা বললাম ওখানে রয়েছে। চলো এরপর যাই, আমরা যেতে করতে কত টাইম লাগে দেখি। এই যে আমাদের খাবার চলে এসেছে, পনির, চানা আর রুটি নিয়েছি আমরা। আমাদের খাওয়া হয়ে গেছে সব, এবার আমরা যাচ্ছি বাইরে একটুখানি দাঁড়িয়ে, গাড়িতে তো অনেকক্ষণ পা ব্যথা হয়ে গেছে, একটু দাঁড়িয়ে তারপর আমরা আবার রওনা দেবো। আমরা সবাই মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, হালকাভাবে একদম খেয়েছি, 2টো করে রুটি, পনির এইসব খেয়ে নিয়েছি। তো সবাই গাড়িতে উঠে গেছে, এই যে সবাই গাড়িতে একদম উঠে গেছে, অন্ধকারে দেখা যাচ্ছে না।
তো চলো রাস্তায় কি পরিস্থিতি হয়, এখনো মানে একাংশ পৌঁছায়নি, সবাই পালসেটের আগে রয়েছি, পৌঁছাই তারপরে তোমার সাথে কথা বলছি। তো আমরা বেরিয়ে গেছি গাড়ি করে, আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। সামনে লরি, আমরা ডানকুনি থেকে এরকম লরির জ্যাম পাচ্ছি। তো এখন বাজে রাত্রি 1:30, এই আমরা জাস্ট পালসেট টোল ট্যাক্স ক্রস করছি। আমরা ভিআইপিটায় ঢুকে গেছিলাম, ওটা দিয়ে ক্রস হয়ে গেলাম। আর এই যে এখন রাস্তা পুরো এখানে ফাঁকা। চলো, গাড়িতে গান চলছে অলমোস্ট, পিছনে সবাই ঘুমাচ্ছে। আমি ঘুমাচ্ছি না। ও তুমি ঘুমাচ্ছ না আর কি? আচ্ছা চলো রাস্তা, ও তুমিও এক এক করে সবাই জেগে উঠছে আর কি, ক্যামেরা অন হলেই। চলো তো আমরা এখন অনেকটা চলে এসেছি, প্রায় এখন বাজে ভোর 4:45। তা আমরা প্রায় ধানবাদ ক্রস করে অনেকটাই ক্রস করে চলে এসেছি। একটু চা খাবো বলে, রাত্রেবেলা তো সেরকম ভাবে কিছু খাইনি। আর এখানে দেখো একটা মানে হাইওয়ের পাশে দাঁড়িয়েছি, এখানে দেখো অনেক মানে অরিজিনাল তরোয়াল ফরোয়াল বিক্রি হচ্ছে, ঢাল তরোয়াল অনেক কিছু বিক্রি হচ্ছে। মানে বেশ দেখতেও সুন্দর লাগছে, লাইট ফাইট জ্বালিয়ে এখানে কি সুন্দর বিক্রি করছে। একজন যে বিক্রি করছে সে বাইরে সাইডে শুয়ে আছে, লাঠি অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এখানে আমরা এসেছি একটু চা খেতে, মানে কি কিনবে? লাঠি কিনবে? আর মা বলছে না লাঠি কিনতে, তো রাজশ্রী ভর দিয়ে হাঁটবে, সবার লাগবে এখানে। আর তোমাদের রাস্তার আপডেট দিই, ধানবাদ অব্দি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা। আমরা যে ডানকুনিতে জ্যাম পেয়েছি তারপরে আর কোথাও কোনো জ্যাম নেই, একদম পরিষ্কার রাস্তা। আমরা চেষ্টা করছি যে বিহারটা ভোর ভোর যদি ঢুকে যেতে পারি, অনেকটা জ্যাম কম পাবো। দেখি রাস্তায় কি অবস্থা। যে আমরা সব এখানে চা খেতে নেমেছি, সুমন এখানে শুয়ে পড়েছে, ভালো জায়গা পেয়েছে। ফাঁকা হয়ে গেছে, আমরা কত দূর যেতে পারবো গাড়ি নিয়ে? তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি ধাবা থেকে, মানে যেখানে চা খেলাম। এবার একজনকে জিজ্ঞেস করলাম, সে ওই দিক থেকে প্রয়াগরাজ থেকে এলো, বললো যে এখন প্রায় রাস্তাটা ফাঁকা, এখন টেনে দিন। আমিও সেটাই ভাবছিলাম যে যদি বিহারটা ক্রস করে যেতে পারি রাতের মধ্যে, মানে রাত তো আর নেই, প্রায় ভোর হতে যাচ্ছে। আর এই দেখো চারিদিকে এই দোকানগুলো রয়েছে, এই যে তরোয়ালের দোকান, আর পিছনে সব জায়গা অল্টার করেছে, যেহেতু অন্ধকার কিচ্ছু দেখতে পাবে না। তো এখন বাজে 6:30, আর আমরা বিহারে অলরেডি ঢুকে গেছি অনেকক্ষণ আগে। যেটা আমি চেয়েছিলাম আর কি, যে ভোরের আগে বিহারটা ঢুকে যাব, কারণ যা রাস্তা একদম ন্যারো রাস্তা, আর ওটা ওখানটা জ্যাম হওয়া স্বাভাবিক। আর আগে কি অপেক্ষা করছে আমরা জানি না। আর আমাদের মোটামুটি সূর্য এখনো ওঠেনি, কিন্তু আলো ফুটে গেছে। আর আলো ফুটতেই দেখো এই হচ্ছে দৃশ্য, এইরকম একদম হাতের নাগালে এইরকম পাহাড়, খুব সুন্দর পাহাড়টা দেখতে লাগছে একদম ভোর ভোর। তো এখন বাজে সকাল 7টা, আর এখন রাস্তা তোমাদের যদি আপডেট দিই তাহলে হচ্ছে এই হচ্ছে রাস্তার আপডেট। অলমোস্ট ফাঁকা, এখন সবাই জাস্ট সূর্যটা উঠছে। আর এই যে গাড়ির কন্ডিশন এরকম, পেছনে সবাই রয়েছে। আর এখনো পর্যন্ত জ্যামে আমরা ফাঁসিনি, কোথায় গিয়ে ফাঁসবো আমরা তাও জানি না, তবে চেষ্টা করবো যাতে না ফাঁসি, সেটা তো আমাদের হাতেও নেই। চলো আগে যাই, দেখি কি অবস্থা রাস্তার, সেটাও তোমাদের আপডেট দিচ্ছি। এখন বাজে সকাল 7:30, আর হচ্ছে এই হচ্ছে সূর্য মামার দেখা পেয়েছি আমরা। আর আমরা এখন বিহারের কাছে, মানে বিহার দিয়ে যাচ্ছি আর কি। তো আমি ম্যাপে যতটা দেখলাম রাস্তা তো মোটামুটি ফাঁকাই রয়েছে, আমি জানি না ওখানে গিয়ে কি হবে। তো আমরা আবার একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, গাড়িটা একটু ফুল করে নিচ্ছে, মানে আধা পেট্রোল শেষ হয়েছে, ও ফুল করে নিল, কোথায় গিয়ে কি হবে না হবে। এই যে এখানে পাশেই ধান ক্ষেত, খুব সুন্দর জায়গাটা। সোমা নেমেছিল, আমি আর এই জায়গাটার জন্য নামতে পারিনি। এখন রোদটা পেয়েছি, বেশ ভালো লাগছে না? চলো, এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আছে আলু ভাজা
আর রুটি, এটা কি স্যালাড, মূলো, পেঁয়াজ, টমেটো, আর এদিকে আছে তরকা, সবার রুটি, আর আমি খাবো আলু ভাজা দিয়ে মুড়ি। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর গাড়িতে উঠবো আবার। দিচ্ছে প্লেট, আর সোমা যেখানেই পাচ্ছে চৌকি বা খাটিয়া সেখানেই উঠে পড়ছে, ভালোই আছে। ভেতরটাতে বেশ ঠান্ডা আছে। তো এখন বাজে সকাল 9টা, আর আমরা মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। হাওয়াটা খারাপ ছিল না, তা বলে আহামরি কিছু ছিল না, মোটামুটি কাজ চালাবার মতো। ওইখানে কিন্তু বিহারে তোমাদের অনেকটা কিন্তু রাস্তায় কোনো সকালবেলা কিন্তু কোনো খাবার পাবে না, বেলাতে পাওয়া যায় কিনা আমি জানি না। তো যার জন্য এখানে পেলাম, এখানে আপাতত খেয়ে নিলাম। এবার চলো রাস্তায় দেখি কি অবস্থা, আবার দুপুরে কোথায় লাঞ্চ করি, যদি সেরকম পরিস্থিতি থাকে লাঞ্চ করার, লাঞ্চ করে নেবো। যদি না থাকে তখন সেই ব্যবস্থা তখন কী করছি সেটা তোমাদের জানাবো। চলো আপাতত রাস্তায় যাই। রাস্তা কিন্তু এখানে আপাতত এই দেখো আমরা খেয়ে দিয়ে বেরোলাম, ফাঁকাই আছে। এবার কতটা ফাঁকা পাবো সেটা হচ্ছে সব থেকে বড় টেনশন আমাদের। চলো, তো এখন বাজে হচ্ছে 11টা 15, আর আমরা এখন বেনারস থেকে ঠিক 140 কিলোমিটার দূরে আছি। এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি, কারণ সেই 9টায় গাড়ি ছেড়েছিলাম, আবার 11টা 15 2 ঘন্টা 15 মিনিট গাড়ি চললো। আর রাস্তার ধারে একদম দাঁড়িয়ে একটু চা খাবো, কারণ সবার পা ধরে গেছে। তো চা খেয়ে আবার গাড়ি ছুটবো। আর এখানে বেশ দিনের বেলা হালকা গরম হাওয়া আছে, কিন্তু গরম বলতে মানে রাতের বেলা খুব ঠান্ডা ছিল। আর এখনো পর্যন্ত আমরা যে এসছি এই এতটা পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা কোনো জ্যাম পাইনি। তোমাদেরকে এর আগেও আপডেট দিলাম, এর আগে কি হয় জানি। চলো চা খেয়ে আবার দেখি। তো এখন বাজে 12:15, আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে এবার আমরা আবার একটু এগোবো। আবার একটা ব্রেক নেবে, একটু পাম্পে নন্দুদা একটু ওয়াশরুমে যাবে, মানে আমাদের যে দাদা গাড়ি চালিয়ে নিয়ে আসছে। তো তারপরে যাবো, কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না। আমরা একটু আস্তে আস্তে ঢিলামো দিয়েই যাচ্ছি, কারণ অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। দেখি এখন ওই পাশে 100 কিলোমিটার 150 কিলোমিটার কি পাই প্রয়াগরাজের সামনে। তো এখন বাজে বেলা 1টা, আমরা অলমোস্ট 16 ঘন্টা জার্নি করেছি। তো 16 ঘন্টার মধ্যে এই ফার্স্ট এই দেখো একটু জ্যাম পেলাম। এই 5 মিনিট আমরা জ্যামে দাঁড়িয়েছি, তাও গাড়ি এখন ছেড়ে দিয়েছে। এই জ্যামটা কিন্তু কোনো কুম্ভ মেলার জ্যাম নয়, এটা হচ্ছে তোমার ওই রাস্তায় কোনো কাজ হচ্ছে তারই মনে হচ্ছে জ্যাম। কারণ এই জাস্ট আমরা 5 মিনিট হয়েছে এই জ্যামটা আটকেছি। সেটা তো বললাম তোমাকে, অপোজিটটা তখন নিয়ে নিতে ওই পাশ দিয়ে, আমি তো বললাম না। তো পুরো কিন্তু একভাবে দাঁড়িয়ে নেই, গাড়ি কিন্তু একটু একটু করে এগোচ্ছে, যেহেতু 3টে লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে, সবই লরি, অল্প অল্প কিছু ছোট গাড়ি প্রয়াগ যাওয়ার জন্য। এই আমরা 16 ঘন্টায় কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি এই প্রথম জ্যাম পেলাম, তাও কিন্তু কনস্ট্যান্ট দাঁড়িয়ে না, জাস্ট 5 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর গাড়ি একটু একটু করে এগাচ্ছে। আর আমাদের প্রায় এখনো বাকি 180-90 কিলোমিটার মতো, ওই 85 কিলোমিটার। চলো দেখি আগে আর কি হয়, কতটা জ্যাম পাই বা এই জ্যামটা কতক্ষণ ছাড়ে। তো মোটামুটি আমরা প্রায় 15 মিনিট মতো জ্যামে দাঁড়িয়েছিলাম, জ্যাম কাটেনি। ওই দেখো জ্যামটা, জ্যাম রয়েছে, ওই দেখো জ্যাম রয়েছে। আমরা এই অফ রোড দিয়ে বেরিয়ে যাচ্ছি, কিছু করার নেই, নাহলে অনেকটা জ্যাম রয়েছে। এই ফার্স্ট জ্যাম খেলাম, কিন্তু এটা কিসের আমি বুঝতে পারছি না। এই দেখো, এই দেখো পুরো জ্যাম, এই দেখো পুরো জ্যাম, পুরো জ্যাম। আমরা এই অফ রোড কেটে বেরিয়ে গেলাম, না হলে পুরো জ্যাম কেটে। এই দেখো লম্বা তখন প্রায় 3-4 কিলোমিটার জ্যাম রয়েছে, বেশি ছাড়া কম না। এই দেখো, তো আমরা আবার বেরিয়ে গেছি, মানে জ্যাম কাটিয়ে অফ রোড দিয়ে জ্যাম কেটে বেরিয়ে গেছি। তোমাদের এটাই বলার, হ্যাঁ খালাসি, আমি খালাসি। মেন ব্যাপারটা হচ্ছে যে যারা তোমরা গাড়ি নিয়ে আসবে তারা একটু মানে যে গাড়ি চালাবে সে কিন্তু একটু যদি চোখ কান না খোলা রেখে গাড়ি চালায়, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই জ্যামে পড়তে হবে। যেমন আমরা মোটামুটি 10-15 মিনিট জ্যামে দাঁড়ালাম, তারপরে কিন্তু মানে উল্টো সাইড দিয়ে আমরা বেরিয়ে এলাম। প্রায় 10-12 কিলোমিটার আস্তে 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 10-12 কিলোমিটার জ্যাম কাটিয়ে কিন্তু আমরা উল্টো সাইড দিয়ে চলে এলাম। তো এগুলো না হলে কিন্তু অনেকক্ষণ জ্যামে দাঁড়াতে হবে, মানে এখন আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার উপর জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ প্রায় ওরকম জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে, 2.5-3 ঘন্টা।
তো এখন মোটামুটি ফাঁকা আছে, এই দেখো এখন আমার জ্যামটা ছেড়ে দিয়েছে। ওই সময় মুখে হাসি ফুটেছে, আর সময় আমাকে খালাসি বললো। হ্যাঁ, গ্রহণ করলাম। মুড়ি মুড়ি। এই দেখো এতক্ষণ জার্নি করার পর কাল রাত্রি 9টা থেকে এই প্রয়াগরাজের এখন এটা দেখতে পেলাম একটা বোর্ড। তো এখন বাজে অলমোস্ট 3টে, না 2-5 মিনিট বাকি আছে। আমরা এখন ইউপির একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি, এই রঘুকুল রেস্টুরেন্ট। তো আমরা সেই সকালবেলা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি, তোমরা দেখেইছো। ওই জন্য দাঁড়ালাম, কারণ এখনও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বাকি আছে ম্যাপের অনুযায়ী। এবার রাস্তায় কী হবে জানি না এখন ওখানে। তো আমরা আসার সময় তোমাদের দেখালাম যে দুটো জায়গায় ছোটো ছোটো জ্যাম পেয়েছি। ছোটো ছোটো বলতে জ্যামটা বড় বড়, আমরা অফরোডিং করে এসেছি বলে। অফরোডিং মানে উল্টো সাইড দিয়ে চলে এসেছি বলে। এগুলো যে যার মতো আসবে, এগুলো ড্রাইভাররা যারা ড্রাইভার নিয়ে আসবে বা যারা ড্রাইভ করে আসবে তাদের বুদ্ধি করে আসতে হবে। মানে অনেকটা দেখবে এসে ডান্দিক বাদিক ঘাটা আছে, সেখান থেকে ঢুকে যেতে হবে। আর এখানে দেখি চলো কী পাওয়া যায়, মনে হয় এটা ভেজ, আমি কিন্তু ব্লগে দেখেছি। তো এখান থেকে খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো। চলো যাই দেখি আর যেতে কতক্ষণ কি সময় লাগে, আর এখানে কী কী খাবার দাবার আছে। তো আমরা যেখানে ঢুকলাম সেখানে দাঁড়ালাম, কোনো খাবার দাবার সেরকমভাবে নেই, আর কোনো সিচুয়েশান নেই সেরকম খাবার। কারণ হচ্ছে ইউটিউবে এখানে মানে একটা ভালো রেস্টুরেন্ট ভাইরাল হয়েছে। ভাইরাল বলতে একদম পরিষ্কার হয়েছে, পরিষ্কার একটা রেস্টুরেন্ট। তো এখানে আগে ননভেজও পাওয়া যেত, এখন খালি ভেজ। ঠিক আছে, কিন্তু টেবিল অল্প, ওনারা কোনো সিস্টেম নেই, মানে যে যেরকমভাবে পারছে বসে যাচ্ছে। আগে থালি ছিল, এখন মানে মানে ক্রেজ হলে যেটা আর কি হয়। তো আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আগে মানে কোথায় খাবার পাওয়া যায় দেখে তারপরে যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে খাবো। কারণ এতক্ষণ দাঁড়িয়ে আর খাবার সবে তৈরি হবে তারপরে দেবে, মানে কখন হবে ওদের প্রচুর লাইন, কোনো ঠিক নেই। তাই জন্য আমরা বেরিয়ে চলে এলাম। তো তোমরা যদি আসো এখানে দাঁড়ানোর আগে একবার ভেবে নেবে, সবাই নামার আগে গাড়িতে একবার দেখে নেবে। তো চলো, না ওদিক দিয়ে কাটা নেই, প্রচুর ঘুরতে হবে। চলো এগিয়ে চলো। এই যে আমরা ঠিকঠাক মতো খাবার না পেয়ে একটা ধাবাতে এলাম, সেখানে আলু ভাজা, এই যে এরকম আলু ভাজা আর এই ডাল আর ভাত আসছে, এই এখন আমরা খাই, আর কিছু করার নেই। এখানে কোনো ভ্যারাইটি নেই খাবারের। এই যে তারপরে পনির পেয়েছিলাম, পনিরটা এখন খেতে একটু দেখি। হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাজে 4:30। এবার আমরা বাড়িতে করি। আর যাও মোটামুটি ভালো ছিল, পনিরটাও ভালো ছিল, আলু ভাজাটা দেখতে ওরকম ছিল কিন্তু ভালো ছিল। তো এখন বাজে 9:30, আমরা মাঝখানে আর কোনো ব্লগ করিনি, মানে এত পাজল হয়ে গেছিলাম। কালকে সেই 9টার সময় গাড়িতে উঠেছি আর এই 9:30টার সময় নামলাম। তবে তোমাদের একটা কথা বলি, জানি না এটা ভগবানের আশীর্বাদ কিনা, আমরা কিন্তু 5 মিনিট জ্যামে দাঁড়াইনি। 24 ঘন্টা আমাদের লেগেছে ঠিকই, আমরা কিন্তু পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। মানে খেতে দাঁড়িয়েছি, চা খেতে দাঁড়িয়েছি বারবার। আর এত সুন্দর একটা রোড দিয়ে আমরা ঘুরে এসেছি। রোডটার নাম আমি কি বলতে পারবো, কি নাগেশ্বর রোডের ওই বোধহয়, আমাকে রাস্তায় কিছু লোক বলছিল চা খেতে গিয়ে। তো এরকম মানে ফাঁকা মানে আর পাইনি আমরা। মাঝখানে দু জায়গায় জ্যাম পেয়েছিলাম, তোমাদের বললাম, আমরা সেটা দুপুরবেলা অফসাইড দিয়ে চলে এসেছি। বাদ বাকি একদম ফাঁকা। আর একদম যেখানে এসেছি এখান থেকে 1 কিলোমিটার সঙ্গম, মানে স্নানের ঘাট আর কি। তো চলো সেটাও দেখাবো। আমরা 24 ঘন্টা জার্নি করার পরে জ্যাম আমরা পাইনি রাস্তায়, কিন্তু এতক্ষণ জার্নি তো খুব কষ্ট হয়েছে। তাও আমাদের এখানে থাকার প্ল্যান ছিল না। এখানে শুনেছি যে অনেক রুম রেন্ট নেয়। তা আমরা স্নান করতে যাচ্ছিলাম সঙ্গম ঘাটের দিকে, তা একজনকে পেলাম, উনি বললেন রুম নেবেন। তা বললাম কত, তারপরে বার্গেনিং করে 1500-এ আমরা বে করেছি। এই যে দেখো, এখান থেকে এসছি এইরকম রাস্তা থেকে, এই হচ্ছে বাড়ি। এটা অ্যাকচুয়ালি হোটেল নয়, এখানে অ্যাকচুয়ালি কোনো হোটেল ওভাবে ভাড়া দিচ্ছে না, বাড়িতেও ভাড়া দিচ্ছে সুন্দর করে। আর উনি ঘরের খাবারও বানিয়ে দেবে, ডাল, আলু সিদ্ধ, ভাত। আমাদের বলছিল হোটেল থেকে খেয়ে আসতে, কিন্তু না, আমরা একটু হোটেলেই খাচ্ছি কালকে রাতের থেকে, একটু ঘরের খাবার পেলে ভালো হয়। তাই 120 টাকা করে নিচ্ছে, মানে পার হেড খাবার। আর রুম রেন্টটা নিচ্ছে 1500। তাহলে দেখাই, রুমটা একটু দেখিয়ে দিই। এই যে এই রুমটা একটু আমরা থাকার জন্য নিয়েছি, কিছু 4-5 ঘন্টা। এই মেঝেতে আমরা সবাই মিলে বিছানা করে শোবো। এখানে একটা টিভিও আছে। রুমটা খুব সুন্দর ক্লিন। আর এখানে একটা বিছানাও আছে।
আসলে একটু বাথরুমে টাথরুমে যাওয়ার একটু সেপারেট হলে ভালো হয়, এই জন্য একটা রুম একটু কমের মধ্যে পেলাম, নিলাম। আবার ভোর 3টের সময়, 3টে কি 4টের সময় ছেড়ে দেবো। তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি এই ঘাটের সামনে। এখন বাজে, হাতে ঘড়ি নেই, হবে অলমোস্ট 11:30। আর আমাদের হোটেল যেখানে রুমটা তোমাদের দেখালাম এর আগে, রুম থেকে প্রায় 500 মিটার বললো, হ্যাঁ প্রায় ওরকমই। আর এই হচ্ছে শিবলিঙ্গদার, এই দেখো, এই যে। তা চলো যাই ওখানে, মানে প্রচুর সবাই স্নান করছে। আর অনেক কিছু ইনফরমেশন দেওয়ার আছে, সেটা লাস্টে বলছি রুমে গিয়ে। না হলে তোমরা বুঝতে, মানে হাঁটতে হাঁটতে অনেক কিছু হয়তো মিস করে ফেলো। চলো রুমে গিয়ে কোথায় আসবে, কোথায় এলে কম হাঁটতে হবে, কোথায় এলে গাড়ি একদম এসে সামনে আসবে ঘাটের সামনে, সবটা তোমাদের বলছি। আগে একটু স্নানটা করে নি। এই যে আমরা এই গঙ্গার ঘাটে চলে এসেছি, এই দেখো স্নানের ঘাটে। এই হচ্ছে ঘাট, দেখো এই দেখো। আর এই যে দেখতে পাবে তোমরা, তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে, এই যে দেখো, এই রাস্তাটা দিয়ে সঙ্গম যায় ওপারে। তো দেখি আমরা যাব কি না সেটা দেখবো। আগে দেখি পরিস্থিতি, এখানে এখন দাঁড়াই। ভিড় আছে হালকা ফুলকা, কারণ সামনেই শিবরাত্রি। শিবরাত্রি কি প্রস্তুতি নিয়েছে সেটা দেখি। একদম ফাঁকা ফাঁকায় আমরা এখানে ঢুকেছি, চলো দেখি। তো আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, তো একজন আমাদের ইনফরমেশন দিলেন, সেটা হচ্ছে একটু এগিয়ে গেলে এই যে এগাচ্ছে, এই যে সবাই দলে দলে এগাচ্ছে, একটু এগিয়ে গেলে আমাদের সঙ্গম ঘাট আছে, ওখানে গিয়ে স্নান করতে বললো। আর যারা ওপারে যাবে বললো, এখন ওপারে গেলে বিকেল 4টের পর নাকি, কালকে বিকেল 4টের পর ফেরত আসতে পারবে। মানে এদিকে আসার রাস্তাটা বন্ধ করে দেয়, ওই আবার 4টের পর খুলে, রাত্রি 5টা, ভোর 5টার সময় বন্ধ করে দেয়। এদিকে আসা, এখান থেকে ওপারে যাওয়া যাবে। তো সেই জন্য আমরা ওপারে যাবো না, আমরা সঙ্গম ঘাটে গিয়ে স্নানটা করবো। চলো যাই, দেখি কোথায় সঙ্গম ঘাট, কি ঘাট আমি জানি না, তবে এই যে এত সুন্দর লাগছে দেখতে, তো আসাটা কিন্তু খুব সার্থক। এই যে এই পুরো ব্যাপারটা এরকম, এই যে কি সুন্দর, পুরো পার দিয়ে পুরো লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে। এই যে এই ব্রিজটা যেটা আছে, এই ব্রিজটা দিয়ে বললো ওপারে গেলে প্রায় ভোর 5টা যদি হয়ে যায়, তাহলে আর এখানে ফিরতে পারবে না আবার বিকেল 4টের পরে। ওই জন্য আমরা গেলাম না এখানে, বলে সামনে সঙ্গম ঘাট আছে, ওখানে গিয়ে স্নানটা করবো। চলো সঙ্গম ঘাটে গিয়ে তোমাদের দেখাই। এই যে পুজো দেওয়ার জন্য এরকম সব দিয়া দেওয়া, ফুল দেওয়া সবকিছু পাওয়া যাচ্ছে, নারকেল আমরা নিচ্ছি। প্রায় আমরা চলে এসেছি, লাইট, ভিড়ও বাড়ছে আস্তে আস্তে। তো ফাইনালি এখন প্রায় 1টা বাজে, আমরা এই সঙ্গম ঘাটের সাইনবোর্ডের সামনে এসেছি। এখান থেকে এখন এদিকে ঢুকতে হবে। ভিড় মানে সেই লাগাম ছাড়া ভিড় নেই, মোটামুটি একটা ভিড় আছে, তবে ভিড় হয়ে যাবে শিবরাত্রির জন্য। চলো ভেতরে যাই, দেখি কি অবস্থা। তো মোটামুটি আমরা প্রায় সঙ্গমে স্নান করার জায়গায় চলে এসেছি। ওই যে এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে, এটা ওই যে 238 নম্বর, এই যে। আর প্রায় 5 কিলোমিটার হাঁটা, মানে আমরা আগে একটা ঘাট পেয়েছিলাম, তো সেখানে থেকে বললো একটু এগিয়ে এলে সঙ্গম ঘাট পাই, তো সঙ্গমে সবাই স্নান করতে চায়। তো ভিড় সেরকম ভাবে কিছু নেই, দেখো একদম হালকা, একদম ভিড় সেরকম ভাবে কিছু নেই, কিন্তু শিবরাত্রিতে আশা করি ভিড় হবে। আর চলো যাই স্নানের ওখানে। তো ফাইনালি আমরা সঙ্গম ঘাটের সামনে, এখন আমরা স্নান করব। মানে কালকে রাত্রি 9টা থেকে জার্নি শুরু করে এখন বাজে অলমোস্ট, বোধহয় কটা বাজে রে, 1টা 1:30 বাজে। এই হচ্ছে আমাদের জার্নি। এখন গিয়ে স্নান করব, যথেষ্ট ঠান্ডা আছে, তবে হ্যাঁ হাড় কাঁপানো ঠান্ডা নয়, এটা জলের ধারে বলে ঠান্ডাটা আছে। আর আমরা যেটা স্নান করছি ওটা হচ্ছে 231 নম্বর ঘাট। আর এই যে এরকম হালকা ফুলকা ভিড় আছে, খুব একটা হ্যাবক কিছু ভিড় নেই, এইটুকু থাকবেই। তো চলো এবার স্নানের জায়গায় যাই আস্তে আস্তে। তো এখন আমরা এই মা আর বাবাকে স্নান করাচ্ছি। এই যে দেখো মা আর বাবা নামছে, এই যে দেখো ওরা স্নান করতে গেছে, ওরা দুজনে। তারপর আমরা যাব, হাঁটু সমান অব্দি জল, আর সামনে মানুষ একদম
এই যে ওই ওরা স্নান করছে। মা বাবা স্নান হয়ে গেছে, এখন অভিজিৎ আর আমার ছেলে দুজনে স্নান করতে যাচ্ছে। আমার ছেলে ঠান্ডায় কাঁপছে পুরো, ও তো ঠান্ডায় এরকম স্নান করে না। এখানে সব প্রদীপ জ্বালানো হচ্ছে, আমরাও জ্বালাবো। এই যে স্নানে গেছে ওরা, ছেলে খুব ভয় পাচ্ছে, ও এরকম ভাবে নামে না তো কখনো। কি হলো, কেমন ঠান্ডা জল? সত্যি খুব ঠান্ডা আছে, ওই জন্য যাক আমরা অনেক হেঁটে হেঁটে তারপরে সঙ্গম ঘাট খুঁজে পেয়েছি। এখন এই গঙ্গা জল ভরার কাজ চলছে, আমার ছেলে আমার নামছে গঙ্গা জল ভরতে। ভিড় অতটা নেই, এই যা একটা সুন্দরবন। আন্টি প্রদীপটা নিয়ে একটু দাঁড়াও। এই যে রাজশ্রী এখন স্নান করতে যাওয়ার আগে প্রদীপ ভাসাচ্ছে। এই যে এগুলো এখানে পাওয়া যায়। अरे बोतल चले गल बच्चा का मुंह दाब के नहीं आ रहा है। তো আমাদের ফাইনালি স্নান হয়ে গেছে। এই এখন এবার যাব, একটা রুম নিয়েছি সেখানে, সেটা তোমাদের দেখিয়েছি। আর সেরকম ভাবে দেখানোর কিছু নেই, শরীরে আর এনার্জিও নেই। তো এরপর আমরা সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যাব, সেটা আর ভিডিও করব না। তো ফাইনালি আমরা কুম্ভ স্নান কমপ্লিট, যেটা কোটি টাকা থাকলেও আর কোনোদিন করতে পারবো না, সেটা আমরা করেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরাও এসো, শিবরাত্রি আর 2 দিন বাকি আছে, এসে স্নান করতে পারো। 26 তারিখ পর্যন্ত এটা আছে। তো আর কিছু বলার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, আরো ভালো ভালো ভিডিও পাওয়া যাবে। টাটা।